যে কথা আমি তোমাকে দিয়েছিলাম ননু, সেই কথা রাখতে আমি পারিনি। আমি তোমার গায়ে হয়তো হাত তুলিনি, মারিনি, এ কথা সত্য, কিন্তু আমি তোমাকে বকেছি। হয়তো তোমার ভালোর জন্যই, বা হয়তো নয়। হয়তো তুমি ভীষণ দুষ্টুমি করছো, থামাতে পারিনি, বা হয়তো টাইম ম্যানেজমেন্টের জন্য তুমি বকুনি খেয়েছো, কিন্তু আমি তোমাকে বকেছি। হয়তো আমাকে অনেকটা বেশি ধৈর্যশীল হতে হতো, যতটা ধৈর্য আমি দেখিয়েছি তার থেকেও অনেক বেশি। তাহলে হয়তো জোর গলায়, উঁচু গলায় কথা তোমার সঙ্গে বলতে আমাকে হতো না। এইভাবে কাঁদো কাঁদো গলায় এই অডিও ক্লিপটা দিয়ে আমি তোমার সমানুভূতি আদায় করতে চাইছি না, কিন্তু আমি তোমার সামনে একজন সৎ মানুষকে দাঁড় করাতে চাইছি, যে তোমার মা, যে তোমার চোখে চোখ রেখে স্বীকার করলো তার অন্যায়, তার ভুল। বড় হয়ে তখন যদি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ এত থাকে, যদি তুমি ইন্টারেস্টেড হও, যদি কখনো পুরনো পাতাগুলো খুলে দেখবে এই ভিডিওটা, সঙ্গে এই অডিওটা শুনবে, তোমার হয়তো রাগ হবে খুব, তোমার হয়তো দুঃখ হবে, কিন্তু তুমি একবার ভেবো যে একটা নির্ভীক মানুষ কি অসম্ভব মনের জোরের সঙ্গে তোমাকে বলে গেছে তার অপারগতার কথা। ননু, এই মুহূর্তে আমি ঠিক কী চাই জানো? হয় তুমি কাল বা পরশুর মধ্যে ওই 20-22 বছর বয়সের একটি মেয়ে হয়ে যাও, যার সঙ্গে আমার অনেক গল্প করা বাকি, অনেক কিছু বলা বাকি, অনেক কিছু শোনা বাকি তার থেকে। নয়তো তুমি এই রকমই থাকো, তুমি আর একদিনও বড় হবে না। তুমি এইভাবে হুটপাট বড় হয়ে গেলে তোমার এই ছোট্ট মানুষটাকে, এই ছোট্ট ননুটাকে, এই ছোট্ট মানুষ পুতুলটাকে কে কতটা মিস করবে জানি না, আমি ভীষণ মিস করব। 24/7 তোমার সঙ্গে বেঁধে থেকে দেখেছি। You have now become an obsession of mine. কতবার ভেবেছি ননু, একটা মোটা জাবদা খাতা করি, ডে বাই ডে, মোমেন্ট বাই মোমেন্ট যা হচ্ছে, যাবতীয় যা কিছু সমস্ত নোট ডাউন করে রাখবো। কিন্তু তুমি বিশ্বাস করো, এত অ্যাক্টিভিটিস, এত এক্সপ্রেশনস, এত কথা, এত ডিম্যান্ড, এত তোমার পারফরমেন্সেস, এত কিছু যেটা সত্যিই কোনো খাতায় লিখে রাখা সম্ভব নয়। ইটস বেটার আমি একটা গোটা আকাশ পেতে রাখলাম সেগুলো লিখে রাখার জন্য। এই খাতাটা তোমার পছন্দ হয়েছে তো মা? ননু, ও ননু, তুমি যে এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছ, এখনকার মায়েরা কিন্তু ভীষণ সচেতন। তারা বাচ্চাদেরকে খুব সকাল সকাল তুলে দেয়, উদ্দেশ্য হেলদি হ্যাবিট তৈরি করা। কিন্তু আমি যে তোমাকে তুলে দিইনি, ঘুমাতে দিয়েছি, তার বেলা সেগুলো বুঝি মনে রাখবে না তুমি? মোটেও আমি কাজ করার জন্য তোমাকে ঘুম পাড়িয়ে রাখিনি। আমি তোমার পাশে শুয়ে, তোমার পাশে বসে অবজার্ভ করছি তোমার ঘুমটা,
হাঁ করে তাকিয়ে আছি। স্লিপিং বিউটি। যা মনে এলো, মাথায় এলো, আবেগে এলো, কেঁদে হেসে বলে রাখলাম। কোথাও লিখে মুখস্থ করে কিন্তু এগুলো বলা নয়, শুধুই বলে যাওয়া। বলার জন্য বলা, মনে রাখার জন্য মনে রাখা, তোমারও আমারও। সময় যে এত পাজি আগে বুঝিনি, বিশ্বাস করো, এখন বুঝছি। আর তোমাকে ছুঁয়ে ছুঁয়ে থাকছি, আগলে রাখার চেষ্টা করছি। ভালো থেকো।